নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আর আজ শুক্রবার, আর এখন বাজে 9টা। সকাল 9টা থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকালের বাসি কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিয়েছিলাম, কারণ আজকে হচ্ছে একাদশী। আর একাদশীর দিন আমার ছেলে ভাত খায় না, একটু ফল, তারপরে পরোটা, রুটি, লুচি এইসবই খাবে। আর জলখাবার বেলা খাবে বলে আমি একটু আলুর দম করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আলুটা কুটে নিয়ে চলে এসেছি, দিয়ে আলুটা ভেজে নিয়ে সব আদা, জিরে, লঙ্কা, হলুদ দিয়ে একটু ভালো করে কষে ঢাকা চাপা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে দমটা। আর তারপরে এদিকে আমি আটাটাও মেখে রেখেছি। আটাটা মেখে রেখেছি, ময়দা আর করবো না, কারণ ময়দাটা খেলে সহ্য করতে পারে না, কষ্ট হয় সারাদিন। আর আটার লুচি টুচি করলে তবু একটু খেতে পারে, তাও লুচিটা ভালো খায় না, একটু পরোটা হলেই ভালো খায়। যাই হোক, আমার এটা হয়েই গেছে। এবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, দিয়ে এদিকে আটাটা একটু ভালো করে মেখে নিই। মাখা আছে, আর একটু ভালো করে মেখে নেবো। মেখে নিয়ে লুচিটা করে দেবো, তাহলে ওরটা হয়ে গেলে আর আমাদের যাই হোক ভাতে ভুতে হবে, খাওয়া দাওয়া হয়ে যাবে। আর এই যে লুচি আমি আরম্ভ করে দিয়েছি করতে। এদিকে বেলছি, আর একটা করে করছি, একটু করে বেলছি, দিয়ে কয়েকটা করে নিই, দিয়ে আমার ছেলেকে আগে দুটো খেতে দিয়ে দিই, তারপর আবার সবগুলো করে নেব। আর উনি এখনও মাঠ থেকে বাড়ি আসেনি, সে এসে আগে পুজো করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। সেই জলখাবারে দুটো লুচি খেয়ে নেবে, অসুবিধা নেই। তো জলখাবারটা তোমার হয়ে গেল, একবারই করে নিয়েছিলাম। আমার ছেলে এগুলো সারাদিন খেয়ে থাকবে, আর আমাদের একটু ভাতে ভুতে করে নেবো, হয়ে যাবে। আর হ্যাঁ, আমার ছেলেকে দুটো দিয়ে দিলাম লুচি। আবার করতে এসেছি, কয়েকটা করে নিয়ে একবারে করে নিয়ে তারপরে আবার রান্নাবান্নার দিকে যাব। আর কয়েকটা আমার বাকি আছে, তাহলেই হয়ে যাবে। আর ওরও পুজো করা হয়ে গেছে, ওকেও দুটো খেতে দিয়ে দিয়েছি, আর প্রায় হয়েই গেছে। আর এই যে ও পুজো করে চলে এসছে, তাই ওকে দুটো খাবার দিয়ে দিই। আর আমি একটু এখান থেকে একটা খেয়ে নেবো, একটা কি দুটো এখান থেকেই নিয়ে খেয়ে নেবো, হয়ে যাবে। আর এখানে 4-5টা মতো আছে, আর দুটো দিয়ে দেবো ওকে, হয়ে যাবে। এই যে ওখান থেকে আমি দুটো নিয়ে খেয়ে নিয়েছি, এতেই আমার হয়ে যাবে। এবার আবার রান্নার দিকে যাই। তো আজকে ভাবছি ওল ভাতে, কচু ভাতে, আলু ভাতে এইসব দিয়ে নেবো, আর একটু ঢেঁড়স ঝাল করব, আর মুসুরির ডাল। ব্যাস, এটা আমাদের দুপুরের খাবার হয়ে যাবে। এই যে সব কুটে নিয়েছি, নিয়ে তো চাল দিয়ে ভালো করে ধুয়ে হাঁড়িতে দিয়ে দেবো, হয়ে যাবে। আর আজকে আমরা আঁশ টাঁশ খাবো না, কারণ ছেলেটা খাবে না, তাই আমরাও আর খাবো না। ছেলেটা খাবে না, মনটা ভালো লাগে না, তাই আমরাও শুধু এই সব দিয়ে দুপুরবেলাটা চালিয়ে দেবো। আর রাত্রে লুচি পরোটা করে নেবো, হয়ে যাবে। সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যাবে, রাত্রে নিয়ে তো কোনো সমস্যা নেই। যাই হোক, আর মুসুরির ডালটা আর চালটা নিয়ে গেছি কলতলায়, নিয়ে গিয়ে একটুখানি ভালো করে ধুয়ে নিই। আর এটা ধুয়ে নিয়ে গিয়ে কাঠের উনুনে আমি ভাতটা চাপিয়ে দেবো, আর ডালটা গ্যাসে চাপিয়ে দেবো, তাহলেই তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখন বাজে প্রায় 11:30 মতো বেজে গেছে। আমার তরকারি, লুচি করতে, ওইগুলো করতে একটু দেরি হয়ে গেছিলো। আবার খাওয়া দাওয়া হলো, জলখাবারে খাওয়া দাওয়া সব হলো। যাই হোক, আমি ভাতটা এখানে চাপিয়ে দিচ্ছি। আর অনেকগুলো কাগজ ছিল এখানে, কাগজগুলো সব ধরিয়ে উনুনে দিয়ে দিলাম, তাহলে আর এখানে ওখানে ফেলতে হবে না, আর আমার ভাতটাও হয়ে যাবে। আর এদিকে ডাল চাপিয়ে দিয়েছি, ঢেঁড়স ঝালও চাপিয়ে দিয়েছি, দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো তরকারিটা হয়ে গেলে। আর এই যে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যেবেলা চলে এসেছি চা নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।